কোশ্চেন রেখেছি, আমরা চাইবো হাইকোর্টে মামলাটা উনি রিটার্ন ফেরত দিয়ে দিন। উনি যেন বলেছেন 5 তারিখে হাইকোর্টে তারিখ আছে, তার আগে আমি যা বলার বলে দেবো, সেটাই উনি করুন। এবং তার বিরুদ্ধে পক্ষে একটা এফিডেভিট চেয়েছেন, আমি আজকে এফিডেভিট করে পাঠিয়ে দেবো। এবং উনি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, বিষয়টা উনি হাইকোর্টে ফেরত দিয়ে দিন। আপনারা চাইছেন যে এই মামলাটা আবার হাইকোর্টে চলে আসুন। না চাইছি না, কারণ আমাদের নানান রকম সমস্যা সুপ্রিম কোর্টে, যে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা যেতে পারিনি। হাইকোর্টে 3 দিন মামলা ওঠে, 3 দিনই আমরা উপস্থিত ছিলাম এবং দেখতে পারি যে কী হচ্ছে, কে কী করছে, কী হচ্ছে। দ্বিতীয়ত সিবিআই তাদের আজকে ভূমিকা, তাদের আজকে মন্তব্য। সিবিআই তো আমাদের কি বলবো, সিবিআই এসেছিল আমাদের তদন্তে সাহায্য করার জন্যে, সেখানে আমাদের প্রতিপক্ষ হয়ে কাজ করছে। এটা আমাদের খুবই দুঃখজনক এবং মর্মাহত হয়েছি আমরা। আপনারা মনে করছেন সিবিআই আপনাদের প্রতিপক্ষ? হ্যাঁ, প্রতিপক্ষই সমস্ত কথা বলছে। আজকে যত কথা বলেছে কোর্টের মধ্যে সমস্ত প্রতিপক্ষরা যেরকমভাবে কথাবার্তা বলে সেভাবেই বলছে। সিবিআই তদন্তের ব্যাপারে আপনাদেরকে কোনো সাহায্য করছে না, এমনটাই আপনার অভিযোগ? হ্যাঁ, অবশ্যই করছে, সেটাই অভিযোগ। এবং করছে না, তার অনেক প্রমাণও আছে। এবং করেনি সেটা শিয়ালদা কোর্টের আদালতের বিচারক উনি সত্ত্বে সেটা দেখিয়ে দিয়েছেন, যে সিবিআই কি কাজ করেছে সেটা উনি ওখানে উল্লেখ করেছেন। কেন, মানে হঠাৎ করে সিবিআই? জানি না কেন সিবিআই করেছে, জানি না। আমরা কোনোদিন সিবিআই চাইনি, যে কোর্ট সিবিআইকে ভালো মনে করে দিয়েছিল, সিবিআই তার মর্যাদা রাখেনি। বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে, মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক দিন এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। নিজেদের কম্পেনসেশনের জন্য আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন। বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। ওনাদের এখন রাজনীতি মধ্যে চলে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করছে। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে। পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব নয়। কুরুচিপূর্ণ একটা কথাবার্তা। আমরা বারবার বলেছি যে যারা বলছেন বলুক, আরও বলুক। তাদের যে ভাবনা সেটা রিফ্লেকশন তৈরি হয়ে যাচ্ছে, তারা কি ভাবছেন। আমার মনে হয় এই একটা ঘটনা যেখানে কোনো ধরনের রাজনীতি না করে একটাই প্রশ্ন আমরা যে তীক্ষ্ণভাবে করে এসেছি, বিচার দিন। বিচারটা দেওয়ার ক্ষেত্রে যার যেখানে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলোকে খুঁজে তাদের শাস্তি দেওয়া উচিত বলে আমরা মনে করি। সেখানে কোনো বাবা মা যদি বিচার চাওয়ার ক্ষেত্রে কিছু বলেন, সেটাকে এরকম জঘন্য অ্যাটাক করা আমার মনে হয় সুরুচির কোনো পরিচয় নয়। এটাকে একটা খারাপ ভাবনা রিফ্লেকশন।